প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি একদমই ছোট করে শেয়ার করছি। আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, শুরুতেই বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো ইয়ামিন পরীক্ষা দিতে গিয়েছিল, সেখান থেকে ও চলে আসছে। তো আজকে সকালে সবাই ভাত খেয়েছিলাম। তো সকালকার যে ভিডিও সেটা শ্যুট করা হয় না, একদমই ভিডিও করতে ইচ্ছে করছিল না, তাই ভিডিও আজকে বড় করি নেই। শর্টকাটের ভিতরে আজকের ভিডিওটা শেয়ার করতেছি। তো এইখানে হচ্ছে আমি এখন যে সকালে নাস্তা খাওয়া শেষে সেলাই করতে বসছিলাম, একটি 3 পিস সেলাই করতেছিলাম। অবশ্যই এটা কালকে কিন্তু কেটে রেখে গিয়েছিলাম, সেটাই আজকে সেলাই করতেছি। তো কামিজের এক সাইড সেলাই করে নিলাম, এখন আরও এক সাইড সেলাই করে নিচ্ছি। আমার আরও একটি চ্যানেল আছে ফাতেমা ফ্যাশন, তো সেই চ্যানেলে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ভিডিও আপলোড দিই। এমনি তো যেভাবে একজন নতুন মানুষ যাতে পরিপূর্ণভাবে সেলাই কাজ শিখতে পারে সেভাবে সেই নিয়ম অনুসারে কাজ শেখানো হয়। আপনারা সেই চ্যানেল থেকে আপনারা কামিজ কাটিং, সালোয়ার কাটিং, যে কোনো ধরনের সালোয়ার কাটিং, সালোয়ারের ডিজাইন, কামিজের ডিজাইন এবং গলার ডিজাইন, গলা, সাধারণ গলা, সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন যারা সেলাই কাজ পছন্দ করেন, যারা সেলাই কাজ শিখতে চান, যারা সেলাই কাজে নতুন। আশা করছি তাদের জন্য অনেকটা ভালো হবে। তো আপনারা ফাতেমা ফ্যাশন 11 দিয়ে সার্চ দিবেন, দেখবেন সেই চ্যানেলটা চলে আসছে। ফাতেমা ফ্যাশন 11 দিয়ে সার্চ দিলে অলরেডি চলে আসবে। আমার ওই চ্যানেলটা কিন্তু পুরনো, প্রায় 4 বছর ধরে ওই চ্যানেলটা আমার পুরনো চ্যানেল, 4 বছর বয়স হয়েছে। তো সেই চ্যানেলে আপনারা ঘুরে আসবেন, অনেক সুন্দর ডিজাইনও পেয়ে যাবেন আর অনেক সহজভাবে কিন্তু আপনারা সেলাই কাজ শিখতে পারবেন। তো এখানে সুতাটা ছিঁড়ে গেছে, আমি আবার নতুন করে আবার সুতাটা লাগিয়ে তারপর হচ্ছে সেলাই করব। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। সেলাই কাজ শেষ করে এরপর চলে যাব আমি একটু গাছের পরিচর্যা করতে। আমার বারান্দায় যে গাছ লাগিয়েছি, তো সেইখানে হচ্ছে বড় যে টব সেটার মাটি নিচে ফেলে ছোট টবে গাছগুলো লাগাতে হবে, কারণ বড় টব এখানে বেশি হয়ে গেছে, কারণ ওইভাবে রাখা ঠিক না। তো এই জন্য হচ্ছে টব ছোট করে দিচ্ছি। আর গাছগুলো জানি না জেতা হবে কি না, বড় বড় গাছ কিন্তু আমার উঠানো হচ্ছে। তো এরপর হচ্ছে চলে আসলাম রান্না করার জন্য। এই তো এখানে হচ্ছে শিং মাছ রান্না করব পুঁই শাক দিয়ে, তো মশলা কষিয়ে নিলাম। তারপর হচ্ছে শিং মাছ ভেজে নিয়েছিলাম, তো সেই ভাজা মাছ আর হচ্ছে মশলা একসাথে কষিয়ে নিলাম। তারপর হচ্ছে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। এখন এই শাকটি দেওয়ার পর আমি পানি দিব না, দেখব যে শাকের গা থেকে কতটা পানি ওঠে, তারপর পানি দিব, ঝোলের পানিটা। তো এই যে মাছগুলো হচ্ছে আমি এখন উপরে এভাবে উঠিয়ে দিয়ে শাকগুলো নিচে দিয়ে দিলাম। এভাবে করে শাক দিয়ে পুয়ের ডগা দিয়ে বা লাউয়ের ডগা দিয়ে শিং মাছ রানলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই যে জলের পানি দিয়ে দিলাম আর হচ্ছে আলতো করে নেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিব। আর হচ্ছে কিছুক্ষণ পর ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নিব। এই তো নেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে একটু ডেকে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব। তো হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর ডাল রান্না করেছি আর মাছের তরকারি ছিল। এটা তো এখানে একটা প্লেটে ভাত বেড়ে নেওয়া হচ্ছে সাজিয়ে গুজিয়ে একজনকে খাওয়ানোর জন্য। আর এই তো ইয়ামিন হচ্ছে আগে খেয়ে চলে যাচ্ছে, 2টা বাজে ওর পড়া আছে, এই জন্য ও হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই তো চা খেয়ে নিলাম আসরের সময়, এটা হচ্ছে মাগরিবের সময়। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে, ভালো থাকবেন।